সকলকে জয় যিশু। তোমাদের সবাইকে অর্পিতা সাহা চ্যানেলে প্রভু যিশুর নামে স্বাগত জানাই। আমরা আবারও চলে এসেছি আর একটা সুন্দর সময়, যদিও সময়টা সুন্দর কারণ ঈশ্বরের দেওয়া উপহার সেই হিসেবে, তবে জানি খুবই গরম পড়েছে, সত্যি খুবই মারাত্মক গরম পড়েছে। এই গরমে আমরা প্রত্যেকে কষ্ট করছি, প্রত্যেকে আমরা কষ্ট করে চলেছি। যারা জগতে বাস করছে তারা তাদের মতো করে চলছে, আর যারা আমরা খ্রিস্টীতে আছি আমরাও কষ্ট করছি। তো আমরা কষ্ট করছি সেটা ঈশ্বরের জন্য, আমরা কষ্ট করছি প্রভু যীশু খ্রিস্টের জন্য। এই কষ্টের দাম, এই কষ্টের মূল্য আমরা পাবই। তাই আমরা যেন খ্রিস্টেতে থেকে কষ্ট করেই চলি, কখনো যেন না বলি যে খ্রিস্টতে কেন আমার এত দুঃখ কষ্ট। তো যেটা বলার, যে যতই গরম হোক, যতই বৃষ্টি হোক, যতই ঝড় হোক, যাই হোক না কেন, আমরা ঈশ্বরের গৌরব করতে যেন না ভুলি, আমরা যেন প্রভুর মহিমা গান করতে যেন না ভুলি। যতই গরম পড়ুক আমরা যেন প্রভুর উদ্দেশ্যে প্রশংসা করতে না ভুলি। যা কিছু করি যেন ঈশ্বরের উদ্দেশ্যেই করতে পারি। কারণ একবার চিন্তা করে দেখো, প্রভু যীশুর ক্রুশীয় মৃত্যুর সময় তখনও কিন্তু গরমকাল ছিল, আর সেই গরমে তিনি কতটা দুঃখ ভোগ করেছেন আমাদের জন্য, একবার সেই বিষয়টা চিন্তা করো। তিনি নিজের ক্রুশ নিজে বহন করে নিয়ে গিয়েছিলেন যেখানে তাকে ক্রুশে দেওয়া হয়েছিল, শহরের বাইরে পুরো রাস্তা তিনি কিন্তু নিজে বহন করে নিয়ে গিয়েছিলেন ওই কাঠফাটা রোদ্দুরের মধ্যে। আর আজকে সেই জায়গায় দাঁড়িয়ে আমরা তো এসির তলায় থাকি, ফ্যানের তলায় থাকি, সুন্দর ছাওয়াতে বসে থাকি, তারপরেও গরমে যখন ঘামি আমরা বলি কত গরম। কিন্তু ঈশ্বর তিনি কতটা আমাদের জন্য কষ্ট ভোগ করলেন একবার সেই বিষয়ে চিন্তা করো। কাজেই গরম তো থাকবেই, গরম আছে মানে কি আমরা ঈশ্বরের গৌরব করতে ভুলবো? কোনো সময়ের জন্য নয়। তাই যেটা বলার, যে আমরা ঈশ্বরকে আবারও ধন্যবাদ দিই যে এই সুন্দর দিন তিনি দিয়েছেন, এই সুন্দর সময় তিনি দিয়েছেন। কারণ এই গরমে এই সময়ই কত মানুষ পায় না, কিন্তু এই সুযোগ প্রভু আমাদেরকে করে দিয়েছেন। তাই প্রভুকে ধন্যবাদ, মহান জীবিত ঈশ্বরকে ধন্যবাদ জানাই। তো বন্ধুরা, যারা নতুনভাবে এসেছো আমার চ্যানেলটিতে, তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই। প্রভু যীশু খ্রিস্টের নামে তোমাদেরকে স্বাগত। এইভাবে খ্রিস্ট যিশুতে সারাটা জীবন ধরে থাকো, জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত প্রভু যীশুকে নিজের করে রাখো, প্রভু যীশুকে পরিত্যাগ করো না। কারণ তার সঙ্গে থাকার জন্যই তুমি পৃথিবীতে, তুমি তাকেই ধরে রাখার জন্যই। কারণ তোমার জন্য ঈশ্বরের পরিকল্পনা আছেন। ঈশ্বর তোমার জন্য কি চান তা তুমি জানো না, ঈশ্বর তোমার জন্য কি ভেবে রেখেছেন সেটাও তুমি জানো না। তোমার উপর যা যা পরিকল্পনা সব কিছু ঈশ্বরের তৈরি। তাই ঈশ্বরের গৌরব করো, তার সঙ্গে সারাটা জীবন থাকো। তো চলো আজকের ভিডিও শুরু করি। আজ আমি তোমাদের সঙ্গে যা শেয়ার করব, যে প্রভু যিশুতে যখন চলছি, সারাটা জীবন তাকে ধরে রাখার বিষয়টা বলছি, সেটা কিভাবে করব, কিংবা খ্রিস্টতে চলার যে সঠিক পথ সেটা কিভাবে আমরা আজকে তার দেখব। সাধু পৌলের থেকে সেই শিক্ষা গ্রহণ করব। ফিলিপিও পুস্তক তার 3 অধ্যায় 17 পদ থেকে, ফিলিপিওদের প্রতি যেই পত্র আছে, যেই চিঠি আছে, সেইখান থেকে আজকের আমরা দেখব। সেখানে সাধু পৌল তিমথিও ফিলিপিতে গিয়ে খ্রিস্ট যিশুতে যত ঈশ্বরের পবিত্র লোকেরা ছিলেন তাদের কাছে তিনি এই পত্র লিখেছেন। তো আমরা দেখব ফিলিপিও তার 3 অধ্যায় 17 পদ, সেখানে এরূপ বলা হয়েছে, ভাই ও বোনেরা, তোমরা আমার মতো জীবনযাপন করো। সাধু পৌল তিনি লিখছেন যে তোমরা আমার মতো জীবনযাপন করো, তোমাদের যেমন দেখানো হয়েছে সেইভাবে যারা চলে তাদের অনুকরণ করো। দেখো, যখন তুমি নিজেকে জানবে তুমি একজন পারফেক্ট মানুষ, পারফেক্ট মানে কিন্তু সেই পারফেক্ট নয় যে আমি সব কিছু পারি, সেই পারফেক্টের কথা বলছি না। পারফেক্ট মানে আমি ঈশ্বরের প্রতি ঠিক আছি, আমি ঈশ্বরের স্থির, আমি ঈশ্বরের উপরে ভরসা করতে জানি, তার আজ্ঞা মেনে চলতে জানি, তাকে আমি সঠিকভাবে বুঝতে শিখছি, এই পারফেক্টের কথা বললাম।
কিন্তু পারফেক্ট মানে এইটা নয় আমি সবার থেকে সব কিছু পারি, আমার মধ্যে সব জ্ঞান আছে, এই বিষয়টা নয়। তো তুমি যখন নিজে বুঝবে তুমি সত্যিভাবে ঈশ্বরের উপরে বিশ্বাস করতে জানছো, তখন তুমি আরেকজন মানুষকেও তা বলতে পারবে যে তোমরা আমার মতনভাবে ঈশ্বরের উপরে বিশ্বাস করো, তাই না? আজকের একটা সুন্দর সুস্বাদু খাবার তুমি গ্রহণ করলে এবং তার টেস্ট বুঝলে, সেটা ভালো না খারাপ সেটা বুঝলে, তারপর তো তুমি আরেকজনকে দেবে তা খাওয়ার জন্য, আর বলতে পারবে যে হ্যাঁ এটা তুমি খাও, এটা খেতে ভালো লাগবে কারণ আমিও খেয়েছি, বুঝেছি আমি। তো এটাও তাই যে যখন তুমি ঈশ্বরকে নিজের মধ্যে সত্যভাবে বুঝতে পারবে, তার সত্যতা উপলব্ধি করতে পারবে, তার উপরে সম্পূর্ণ বিশ্বাসকে ধরে রাখতে পারবে, তার সমস্ত কিছুকে বুঝবে, তখন তুমি আরেকজনকেও বলতে পারবে যে হ্যাঁ ঈশ্বর এইরকম। আর আমরা জানি সাধু পৌলের মধ্যে সেই সমস্ত কিছুই ছিল। যদি না থাকতো তিনি আমাদের উদ্দেশ্যে এত শিক্ষা দিতে পারতেন না, মণ্ডলীদের উদ্দেশ্যে তিনি এতগুলি পুস্তক দিতে পারতেন না, কারণ তিনি নিজেও একসময় অ্যান্টিখ্রাইস্ট ছিলেন। অ্যান্টিখ্রাইস্ট মানে খ্রিস্ট বিশ্বাসীদেরকে তিনি পছন্দই করতেন না, হত্যা করার চেষ্টা করত। আর সেই মানুষ পরবর্তীকালে গিয়ে ঈশ্বরের আশীর্বাদে প্রভু যিশুর দ্বারা পরিবর্তিত হয়েছেন। খ্রিস্ট যিশু তাকে পরিবর্তন করেছেন, আর সেই মানুষই তিনি বলছেন যে তোমরা আমার মতো জীবনযাপন করো। কতটা ভাবার বিষয়। বলছে কি তোমাদের যেমন দেখানো হয়েছে সেইভাবে যারা চলে তাদের অনুকরণ করো। অনেকে আছে যারা খ্রিস্টের ক্রুশের মতো আচরণ করে। আগে বহুবার আমি তাদের কথা তোমাদেরকে বলেছি, এখন চোখের জল ফেলতে ফেলতে আমি তোমাদেরকে তাদের কথা আবারও বলছি। যেভাবে তারা চলছে তাদের পরিণাম বিনাশ। কোনো কথা বলেনি এখানে বলেনি যে যেভাবে তারা চলছে তারা আবার ফিরতে পারবে, যেভাবে তারা চলছে তারা সত্যের পথকে পাবে, যেভাবে তারা চলছে তারা উদ্ধার পাবে, এই সমস্ত বিষয় কিন্তু এখানে বলেইনি। এখানে বলছে যারা খ্রিস্টের ক্রুশের মতো আচরণ করে, তারা যেভাবে চলছে তাদের পরিণাম কি? বিনাশ। একেবারে ডাইরেক্ট বলেছে। যদি এখানে তারা খ্রিস্টকে সেই মুহূর্তে জানে তবে তারা উদ্ধার পাবে, কিন্তু এখানে যারা খ্রিস্টের বিরুদ্ধে চলছে এখানে বলছে তাদের পরিণাম হলো বিনাশ। তারা ঈশ্বরের সেবা করে না, কেবল নিজেদের তুষ্টির জন্যই তারা বাঁচে। তারা লজ্জাকর কাজ করে আর তাই নিয়ে তারা গর্ববোধ করে। তারা কেবল পার্থিব বিষয়ই ভাবনা চিন্তা করে। তারা লজ্জাকর কাজ করে, যেটা হিতকর নয়, যেটা লজ্জাজনক, তারা তাই নিয়ে গর্ব করে। সমাজের দিকে তাকিয়ে দেখো, জগতের দিকে তাকিয়ে দেখো, কত মানুষ আজকে সেইভাবে চলছে। তাদের কাছে গিয়ে প্রভু যিশুর কথা বলতে গেলে তারা কিভাবে আমাদেরকে ডাউন করে দিচ্ছে, কিভাবে আমাদের উপর তারা অত্যাচার করছে। তারা লজ্জাকর কাজ করছে আর সেই নিয়ে তারা গর্ববোধ করে চলেছে। তারা শুধুমাত্র নিজেদের তুষ্টির কথাই চিন্তা করছে, তারা নিজেদের ভোগ বিলাসের কথা, নিজেদের আনন্দের কথাই চিন্তা করে চলেছে। তারা একবারের জন্য ভাবছে না যে তারা কোন পথে হাঁটছে, তাদের পরিণাম কি হতে পারে, এই সমস্ত কিছু তাদের মাথাতেই নেই। কিন্তু সাধু পৌলের শিক্ষা এখানে বলছে যেভাবে তারা চলছে তাদের পরিণাম বিনাশ। 20 পদে বলছে আমাদের যথার্থ রাজ্য হলো স্বর্গে। সেই স্বর্গ থেকে আমাদের ত্রাণকর্তার আগমনের জন্য আমরা অপেক্ষা করছি। আমাদের ত্রাণকর্তা হলেন প্রভু যীশু খ্রিস্ট। তিনি এসে আমাদের এই দীনতার দেহকে বদলে তার নিজের মহিমান্বিত দেহে সমরূপ করবেন। এই দুঃখ কষ্টের দেহকে বদলে, এই দরিদ্রতার দেহকে বদলে, এই মানসিক দেহকে বদলে, এই কষ্টের দেহকে বদলে তিনি তার নিজের দেহে সমরূপ আমাদেরকে করবেন। তার নিজের দেহের সমরূপ তিনি করবেন আর আমাদের মহিমান্বিত হবে, কারণ এটা করবেন প্রভু যীশু খ্রিস্ট। আর কি বলছে? খ্রিস্ট তার নিজ পরাক্রমে এই কাজ করতে পারেন এবং তারই সেই পরাক্রমে খ্রিস্ট সমস্ত বিষয়ের উপর কর্তৃত্ব করবেন এবং তাতে সে সমর্থ।
তো যেটা আমি বললাম যে সারাটা জীবন প্রভু যিশুকে ধরে রাখার জন্য কিভাবে চলবো, দেখো খ্রিস্টতে থেকে আমাদের অনেক কিছু মাথায় রাখতে হয়। সর্বপ্রথম যা মাথায় রাখতে হয় তা হলো খ্রিস্ট নিজেই, স্বয়ং ঈশ্বর। কারণ তাকে ছাড়া আমরা একটা কাজও করতে পারি না। প্রভু যিশু তিনি বলছেন, আমা বিনা তোমরা কিছুই নয়। সত্যি তিনি না থাকলে আমাদের সমস্ত কিছুই তো বৃথা। কারণ এই যে আমরা এত কিছু করছি, আমরা প্রার্থনায় যাই, আমরা খ্রিস্টের কাছে স্তুতি গান করি, তার আরাধনা করি, তার নাম প্রচার করি, তার বাক্য প্রচার করি, তার রাজ্য যে বিস্তার করার চেষ্টা করে চলেছি, এই এত কিছু যে করছি সমস্তটাই তো তার গৌরবের উদ্দেশ্যে। যখন তুমি 10 জন মিলে ঈশ্বরের প্রশংসা গান করছো, স্তুতি গান করছো, আরাধনা করছো, সেই 10 জনের জায়গায় তো ঈশ্বরের গৌরব হচ্ছে, তাই না? তার উদ্দেশ্যেই করছো, তার গৌরবের উদ্দেশ্যেই করছো। কিন্তু ওই 10 জন মিলেই যদি আজকে খ্রিস্টকে বাদ দিয়ে নিজেদের মনের মতো কাজ করতে থাকো, তাতে ঈশ্বরের কিছুই হয় না। তোমরা মনে করছো ঈশ্বরের গৌরব করার জন্য তোমরা ওইভাবে কাজ করছো, কিন্তু ওইভাবে তো ঈশ্বরের গৌরব হয় না। যেভাবে জগৎ ঈশ্বরের গৌরব করছে সেভাবে তো সত্যিকারের ঈশ্বরের গৌরব হচ্ছে না। জগৎ ঈশ্বরের গৌরব করছে কি করে? তারা কোনো মূর্তিকে ঈশ্বর বানিয়ে তার আরাধনা করে মনে করছে তারা ঈশ্বরের গৌরব করছে। আদৌ তো তা নয়। সর্বপ্রথম একজন খ্রিস্ট বিশ্বাসী হয়ে এই বিষয়টা আমাদের মাথাতে রাখতেই হবে, প্রভু যীশু খ্রিস্ট বা ঈশ্বর সর্বশক্তিমান কোনো মূর্তিতে নেই। যদি এই বিষয়টাই ভুলে যাই তাহলে তো সত্য ঈশ্বরকেই ভুলে যাব না। কারণ সর্বশক্তিমান তিনি অদৃশ্য, প্রভু যীশু খ্রিস্ট তাকে দেখা যায় না, কিন্তু আমরা তার উদ্দেশ্যে সব কিছু করছি। আর ওই যে বারবার বলি, আমরা বিশ্বাসের দ্বারা চলি, দৃশ্যমান বস্তুর দ্বারা নয়। তো যেটা বলছিলাম, সারাটা জীবন যদি খ্রিস্টকে ধরেই রাখতে হয়, তোমার জীবনের শেষ দিন পর্যন্ত যদি প্রভু যীশুকে তুমি ধরেই রাখতে চাও, তাহলে অবশ্যই তোমাকে খ্রিস্টের পথের অনুসারী হতে হবে। কারণ আমাদের প্রত্যেকেরই একটা লক্ষ্য রয়েছে, একটা লক্ষ্য আছে যে আমরা আমাদের লক্ষ্যে স্থির হতে চাই, আমরা আমাদের লক্ষ্যে পৌঁছতে চাই, আমরা সেই মতোই কাজ করে চলেছি। আমরা কখনোই বলতে পারি না যে প্রভু যীশুকে জেনে গিয়েছি মানে আমি আমার লক্ষ্যে পৌঁছে গিয়েছি। কখনো না, কখনো না। খ্রিস্টকে জেনে গিয়েছো মানেই তুমি তোমার লক্ষ্যে পৌঁছে গেছো, সেটা কিন্তু একেবারের জন্যই নয়। যদি তাই হতো তাহলে তোমাকে আর খ্রিস্টের উদ্দেশ্যে কিছুই করতে হতো না। কিন্তু আমরা এখনও করে চলেছি, এখনও আমরা খ্রিস্টের জন্য সমস্ত কিছু করে চলেছি। তার গৌরব বলো, তার প্রশংসা বলো, তার উদ্দেশ্যে স্তুতি আরাধনা বলো, সব কিছু করে চলেছি। কারণ আমাদের লক্ষ্যই হলো প্রভু যীশু খ্রিস্ট। আমরা সেই দিকে ধাবিত হব। আমাদের রাস্তা আমরা যখন পেয়েছি, লক্ষ্যে পৌঁছানোর যে রাস্তা, যেই পথ, সেই পথ একবার যখন পেয়েছি, তখন আর আমরা ওই পথকে পরিত্যাগ করব না। সেই জন্য প্রত্যেক খ্রিস্ট ভাই বোনেদের উদ্দেশ্যে বলছি, যতজন তোমরা এই মুহূর্তে ঈশ্বরের বাক্য শুনছো, সবার উদ্দেশ্যে বলছি, প্রভু যীশু খ্রিস্টের যে পথ আমরা পেয়েছি, যেভাবেই হোক, যেই মাধ্যমেই হোক, এই পথ আমরা যেন পরিত্যাগ না করি। সদা সর্বদা মনে রাখবে। কারণ এই যে বলছি যে শেষ পর্যন্ত ধরে থাকার বিষয়টা, খ্রিস্টকে যখন আমাদের জীবনে দুঃখ কষ্ট আসে, আমরা তখন খ্রিস্টকে পরিত্যাগ করি। এটা খুবই সাধারণ, খুব সাধারণভাবে এটা আমাদের জীবনের সঙ্গে চলছে। কেন সাধারণ বললাম? কারণ মানুষের জীবনের দুঃখ কষ্ট কোনোদিনও দূর হবে না। ওই যে বলছি, জীবনটা একটা চক্রর মতো, সুখ আসবে দুঃখ আসবে, সুখ আসবে দুঃখ আসবে, চলবেই। বাধা বিপত্তি অতিক্রম করেই তো জীবন, কিন্তু বাধাগুলোকে তো আগে অতিক্রম করতে হবে। এর অর্থ হলো বাধাগুলো আসবে, তারপর তা অতিক্রম করবে, তারপর তো তুমি সত্যকে পাবে। কিন্তু বাধা অতিক্রম না করতে পারলে লক্ষ্যে পৌঁছতে পারবে না। ঠিক সেইভাবে জীবনে যখন চলি, খ্রিস্ট যিশুতেও যখন থাকি, তখনও আমরা বলি যে আমাদের জীবনে দুঃখ আসছে, আমাদের জীবনে কষ্ট আসছে। কিন্তু কেন আসছে? কেন আসছে? আমরা তো প্রভু যিশুকে জানি। যারা এই ধরনের কথা বলে, কিংবা যারা বলে প্রভু যিশুকে জানি মানে আমার আর জীবনে কোনো কষ্ট নেই, কোনো দুঃখ নেই, ওই যে একদিন বলেছিলাম যে এর অর্থ দুটোই হতে পারে। হ্যাঁ, সত্যি নেই, আবার দ্বিতীয়ত যে না, এটা ভুল কথা। খ্রিস্টের প্রতি যখন তোমার সেই বিশ্বাস তৈরি হয়ে যাবে,
ঈশ্বর যখন তোমাকে তোমার সেই বিশ্বাসে তৈরি করে দেবেন, তখন তুমি বলবে যে প্রভু যিশুতে আমার কোনো কষ্ট নেই। কষ্ট আসলেও তা তুমি বলতে পারবে, তখনও বলবে যে সত্যি খ্রিস্টতে আমার কোনো কষ্ট নেই, কারণ কষ্ট এসেছে আর আমি প্রভু যিশুর নামে তা অতিক্রম করেছি। আর সেই কারণেই তুমি বলতে পারবে যে খ্রিস্টে তোমার কোনো কষ্ট নেই। কিন্তু একজন সাধারণ বিশ্বাসীর কাছে গিয়ে যদি বলো যে প্রভু যিশু খ্রিস্টের কাছে এসে তোমার কোনো কষ্ট নেই, কোনো দুঃখ নেই, তাহলে ওই বিশ্বাসীর ধারণা তোমার সম্পর্কে কি হবে, খ্রিস্টের সম্পর্কে কি হবে? তখন তো তারা বলবে যে তোমরা মিথ্যা বলছো, তাই না? যখন দেখবে তোমার জীবনে আছে কষ্ট, তুমি এখনও সেই দীনতার থেকে বেরোতে পারোনি প্রভু যিশুকে জেনেও, তখন ওই অবিশ্বাসী, ওই সাধারণ বিশ্বাসীটি তিনি বুঝবেন যে না, ওই মানুষটি বোধহয় মিথ্যা বলছে, সবাইকে নিজের কাছে টানার জন্য হয়তো মিথ্যা বলছে, কিন্তু আদৌ তো এটা ঠিক নয়। তাই জন্য যখনই মনে করবে যে খ্রিস্টতে কোনো দুঃখ নেই, কষ্ট নেই, সেটা ভুল ভাবছো। আর যেটা বললাম যে শেষ পর্যন্ত প্রভুকে ধরে রাখার জন্য এটা একটা বড় বিষয়। যখন আমরা কষ্টে পড়ে যাই, যখন আমরা দুঃখে পড়ে যাই, যখন আর আমাদের দেখার কেউ থাকে না, তখন ঈশ্বর আমাদের সঙ্গে থাকলেও আমরা ঈশ্বরকে দোষারোপ করি। কিন্তু প্রভু যীশু খ্রিস্টতে থেকে এটা তো ঠিক নয়, এটা তো সত্য নয়, কারণ আমরা ঈশ্বরের ওপর কখনোই নিজেদের অধিকারকে ফলাতে পারি না। ঈশ্বরের উপর, যিনি সর্বশক্তিমান, তার উপর বা প্রভু যীশু খ্রিস্টের উপর কখনোই নিজের ঔদ্ধত্যকে প্রকাশ করতে পারি না। সেই ক্ষমতা, সেই অধিকার, সেই পাওয়ার কোনোটাই আমাদের নেই, কারণ আমরা ঈশ্বরের সন্তান। আর আমরা এই সন্তান হবার অধিকার প্রভু যীশু খ্রিস্টের থেকে পেয়েছি। কাজেই পিতার কাছে একজন সন্তানকে সবসময় নত হয়েই থাকতে হবে। অনেক মানুষ আছে যারা ঈশ্বরের উপরে অধিকার ফলায়, বলে আমার ঈশ্বর, সে আর কারুর নয়। একজন খ্রিস্ট বিশ্বাসী সে বলতে পারে যে ঈশ্বর আমার, প্রভু যীশু খ্রিস্ট আমার, কিন্তু সে কখনোই বলতে পারবে না প্রভু যীশু খ্রিস্ট অন্য কারণ নয়, প্রভু যীশু খ্রিস্ট সবারই জন্য। ঈশ্বর তোমার জীবনের জন্য কী পরিকল্পনা করেছেন, ঈশ্বর তোমার জীবনের জন্য কি ভাববেন, সেটা ঈশ্বর জানেন। সেখানে তুমি প্রভুকে কখনোই বলতে পারো না যে প্রভু তুমি আমার জন্য এটা করেছো, তো এটা ঠিক হয়নি, তুমি আমাকে এইটা দাও। কিংবা কখনোই বলতে পারো না যে ঈশ্বর আমি যে কী করছি আমি নিজেই জানি না, কিন্তু আমি যেটা করতে চাইছি আমি সেটা পারছি না, তুমি আমাকে সেই জিনিসটাই দাও, আর অন্য কিছু আমি চাই না। কখনো জোর করতে পারো না। হ্যাঁ, তুমি 100 বার ঈশ্বরের কাছে চাইতে পারো, 100 বার কেন, 1000 বার, লক্ষ লক্ষ বার ঈশ্বরের কাছে তুমি চাইতে পারো, কিন্তু একটা জিনিস জানবে, তোমার জীবনের জন্য যেটা শ্রেষ্ঠ, তোমার জীবনের জন্য যেটা দরকার, সেটা ঈশ্বর ছাড়া আর কেউ বোঝেন না। কারণ আমাদের জিনিস সমস্ত কিছু তিনি যোগান দিচ্ছেন, তাই তোমার জীবনের জন্য কোনটা দরকার হবে সেটা ঈশ্বর জানেন। সেই কারণে বলছি, শেষ পর্যন্ত প্রভু যীশুকে ধরে রাখতে গেলে এই বিষয়গুলো আমাদেরকে জানতে হবে। আমরা যেন সবসময় প্রার্থনা করতে পারি প্রভুর কাছে যে প্রভু আমি জানি না আমার জীবনে কি হতে চলেছে, আমি জানি না আমার জীবন গিয়ে কোথায় পড়বে, আমি জানি না আমি কিভাবে জীবনে চলবো, কিন্তু আমার ভার তুমি নিয়েছো, তাই তুমি আমাকে জানো। তাই আমি আবারও নিজেকে তোমারই হাতে রাখলাম। তোমার ইচ্ছে আমার জীবনে প্রকাশ করো, তোমার ইচ্ছা অনুযায়ী আমাকে চালাও, তুমি যেভাবে চাও তুমি সেভাবে আমাকে পরিচালনা করো। প্রার্থনা করবে সবসময় এইভাবে, কখনো এইভাবে করবে না যে প্রভু তুমি আমাকে এটা দাও, ওটা দাও, আমার এটা দরকার, ওটা দরকার না। ঈশ্বর জানেন তোমার কোনটা দরকার, তোমার কি প্রয়োজন তা প্রভু জানেন। তাই প্রভু যীশু খ্রিস্টকে সারা জীবন ধরে রাখতে গেলে তোমার সমস্ত ভাবনা চিন্তার ভার, তোমার সম্পূর্ণ জীবনের ভার তার উপরে ছেড়ে দিতে হবে, কারণ তিনি তোমাকে পরিচালনা করছেন, তুমি তাকে পরিচালনা করতে পারো না। এরপর যে বিষয়টা বলবো তা হলো, প্রভু যীশু খ্রিস্টতে সারাটা জীবন থাকতে গেলে খ্রিস্টের মতো নিঃস্বার্থ হও। খ্রিস্টের প্রেম যেমন নিঃস্বার্থ ছিল, খ্রিস্টের ভালোবাসা যেমন নিঃস্বার্থ ছিল, সেখানে এক কণাও কোনো স্বার্থ ছিল না, ঠিক সেইভাবে নিঃস্বার্থ হও। তা কি পারবো আমরা? সত্যিই কি খ্রিস্টের মতো এতটা নিঃস্বার্থ হতে পারবো? জানি না। যদি পারো তাও বলতে পারি না, যদি না পারো তাও বলতে পারি না, কারণ তিনি যা নিঃস্বার্থ ছিলেন, তিনি যা পবিত্র ছিলেন, তিনি তো শুরু থেকেই পবিত্র, তিনি তো শুরু থেকেই তিনি নিঃস্বার্থ।
কিন্তু আমরা মানুষ সত্যিই কি শুরু থেকে পবিত্র? শুরু থেকেই কি আমরা নিঃস্বার্থ হয়েছি? একেবারে না, একেবারের জন্য না। কারণ ঈশ্বরের বাক্য বলছে এমন কেউ নেই যে পাপ করেনি, অর্থাৎ প্রত্যেকটা মানুষই পাপী। প্রত্যেকটা মানুষ পাপ করেছে, ইভেন আমরাও। কিন্তু খ্রিস্টকে জানার পর সেই পাপের বোঝার থেকে, সেই পাপের ভার থেকে আমরা মুক্ত হয়েছি। কারণ তিনি পবিত্র ছিলেন বলেই তিনি আমাদেরকে মুক্ত করতে পেরেছেন। তিনি সম্পূর্ণভাবে নিখুঁত ছিলেন বলেই তিনি আমাদেরকে মুক্ত করতে পেরেছেন। আর যেটা বলার যে সারাটা জীবন খ্রিস্টতে থাকতে গেলে নিঃস্বার্থ হতে হবে খ্রিস্টের মতো। মানুষ তো স্বার্থপর, মানুষ তো স্বার্থ নিয়েই চলে। যদি ঈশ্বর তাই করতেন তাহলে ঈশ্বর তোমার জন্য প্রাণ দিতেন না, ঈশ্বর আমার জন্য প্রাণ দিতেন না, ঈশ্বর রাস্তায় পড়ে থাকা ওই গরিব মানুষটির জন্য প্রাণ দিতেন না। আমরা যদি দেখি ফিলিপিও তার 2:5 থেকে, সেখানে এরূপ বলা হয়েছে, খ্রিস্ট যিশুর মধ্যে যে ভাব ছিল তোমাদের মধ্যেও সেই মনোভাব থাকুক। যদিও সমস্ত দিক থেকে খ্রিস্ট ছিলেন ঈশ্বরের মতো, তিনি ঈশ্বরের সমান ছিলেন, কিন্তু তিনি ঈশ্বরের সঙ্গে সমান থাকাটা আঁকড়ে ধরে থাকার মতন এমন কিছু মনে করেনি, এমন কিছু বলে মনে করেনি। বলছে কি, খ্রিস্ট যিশুর মধ্যে যে ভাব ছিল সেই মনোভাব তোমাদের মধ্যেও থাকুক। কী ভাব ছিল খ্রিস্টের মধ্যে? খ্রিস্টের মধ্যে ছিল দয়া, মায়া, স্নেহ, প্রেম, ক্ষমা, ভালোবাসা, সত্য, অনুগ্রহ। আর এই সমস্ত কিছুই কিন্তু নিঃস্বার্থভাবে ছিল। প্রেমও নিঃস্বার্থ ছিল, দয়াও নিঃস্বার্থ ছিল, স্নেহ মায়াও নিঃস্বার্থভাবেই ছিল। আর এই এত মনোভাবের মধ্যে থেকে যা বড় তা হলো সত্য। খ্রিস্টের মধ্যে সত্য ছিল কারণ তিনি নিজেই সত্য। ঈশ্বরের বাক্য বলছে যিশু খ্রিস্টের মধ্যে যে ভাব ছিল সেই মনোভাব তোমাদের মধ্যে থাকুক। আজকের দিনে দাঁড়িয়ে খ্রিস্ট বিশ্বাসীরা পর্যন্ত মিথ্যা বলছে। যারা সত্যভাবে খ্রিস্ট বিশ্বাসী তারাও পর্যন্ত মিথ্যা বলে। সঠিকভাবে সত্য তাদের মধ্যেও নেই। কিন্তু যিশুকে সারা জীবন ধরে রাখতে গেলে যিশুর ভাবগুলো নিজের মধ্যে আনতে হবে। একে অপরকে ক্ষমা করা। কটা মানুষ আছে যারা মানুষকে হৃদয় থেকে ক্ষমা করতে জানে? যেই ক্ষমা ঈশ্বর করেছিলেন সেই সমস্ত মানুষকে, যারা কিনা প্রভু যিশুকে ক্রুশে দিয়েছেন, সেই সম্পূর্ণ ক্ষমা কটা মানুষ করতে জানে একবার বলো তো? মানুষ ক্ষমা করে তা উপর থেকে, ভেতর থেকে নয়। যদি ভেতর থেকে ক্ষমাই করত তাহলে আজকের এই সমাজ অনেক পরিবর্তন হতো। যদি সত্যি প্রভু যীশু খ্রিস্টের বাক্য অনুযায়ী, প্রভু যীশু খ্রিস্টের মতবাদ অনুযায়ী, প্রভু যীশু খ্রিস্টের আদর্শ অনুযায়ী এই পৃথিবী চলতো, এই সমাজ চলতো, তাহলে আমাদের এই পৃথিবীটাই সম্পূর্ণভাবে শান্তিপূর্ণ হয়ে থাকতো। সত্যি কোনো জায়গায় কোনো দাঙ্গা হাঙ্গামা থাকতো না, কোনো মন কষাকষি থাকতো না, কোনো ভেদাভেদ থাকতো না, কোনো যুক্তিতর্ক থাকতো না। কিন্তু এটা বড়ই মুশকিলের, এটা কোনোদিনও সম্ভবই নয়। কারণ শয়তান কখনো চায়নি যেন সমগ্র পৃথিবীটা খ্রিস্টের দ্বারা উদ্ধার পাক। আর সেই কারণেতে এখনও পর্যন্ত এই যুগে যারা বাস করছে, জগতে যারা বাস করছে, তারা খ্রিস্টকে নিন্দামন্দ করেই চলেছে। কিন্তু একটা জিনিস জানবে, প্রভু যিশুতে আমরা চলছি, খ্রিস্টের শিক্ষায় আমরা চলছি। জগৎ কিন্তু খ্রিস্টের শিক্ষায় চলছে না। জগৎ সে নিজেকে নিয়েই থাকতে ভালোবাসে, সে নিজের ধারণাতেই তুষ্ট থাকে, সে পার্থিব বিষয়েই ভাবতে ভালোবাসে। সে তোমার সঙ্গে কথা বলবে তার স্টাইলে, কারণ সে যেভাবে শিখেছে, সে জগৎ থেকে যা যা পেয়েছে, সে তোমার সঙ্গে কথাও বলবে সেইভাবেই। কিন্তু তুমি আমরা কি? আমরা হলাম খ্রিস্ট বিশ্বাসী। আমরা কাকে বিশ্বাস করি? প্রভু যীশু খ্রিস্টকে বিশ্বাস করি। আমরা কার উপরে নির্ভরশীল? আমরা প্রভু যীশু খ্রিস্টের উপরে নির্ভরশীল। আমরা কার কাছে কমিটমেন্ট? আমরা প্রভু যীশু খ্রিস্টের কাছে কমিটমেন্ট। কাজেই একজন জাগতিক ব্যক্তির কাছে জানেই সেই জিনিসটা আমার কাছে আছে। জগৎ যা চায়নি, জগৎ যা পায়নি, সেটা আমরা পেয়েছি, কারণ আমরা প্রভু যীশু খ্রিস্টকে পেয়েছি। এরপরে আর কোনো বিষয়ই আসে না। তাই শত্রুর সঙ্গে হয়তো লড়াই করতে আমরাও যেতে চাই,
কিন্তু একটা জিনিস জানবে, তোমার খ্রিস্ট তোমাকে শিখিয়েছেন শত্রুর জন্য প্রেম করো। এই যে বলছে এখানে, খ্রিস্টের মধ্যে যে ভাব, সেই স্বভাব যেন আমাদের মধ্যেও থাকে। স্বভাব মানে যার যা ভাব, নিজের ভাবকেই বলছে স্বভাব। তোমার স্বভাব এক, আমার স্বভাব এক। তোমার নিজের ভাব একরকম, আমার নিজের ভাব আর এক রকমের, কিন্তু খ্রিস্টের যে ভাব তা যেন প্রত্যেক খ্রিস্ট বিশ্বাসীর মধ্যে থাকে। ঈশ্বরের বাক্য তাই বলছে। শত্রুদের সঙ্গে লড়াই করতে যাওয়ার আগে চিন্তা করব, খ্রিস্ট আমাকে বলেছেন শত্রুর জন্য প্রেম করো। যখন আমরা শত্রুপক্ষের ডেরায় প্রবেশ করব, তখন অবশ্যই আমাদের মাথাকে ঠান্ডা রাখতে লাগবে একজন বিশ্বাসী হিসেবে। কারণ শয়তান চাইবে তুমি উত্তপ্ত হও, শয়তান চাইবে তোমাকে ব্যবহার করতে, যতই তুমি খ্রিস্টের হও। শয়তান কিন্তু মারাত্মকভাবে কাজ করে। আমি উদাহরণস্বরূপ বলি, ধরো আজকের কোনো একটা বিষয় নিয়ে তোমরা দুই প্রতিবেশীর মধ্যে তোমাদের সমস্যা সৃষ্টি হয়েছে। কোনো একটা বিষয় নিয়ে তোমার প্রতিবেশী সে খ্রিস্টের নয়, কিন্তু তুমি খ্রিস্টের। এইবার তুমি যদি ওইখানে দাঁড়িয়ে তোমার প্রতিবেশীর সঙ্গে লড়াই করতেই থাকো এবং সেইটা নিয়ে যুক্তিতর্ক করে জীবনে এগোতেই থাকো, এর ফলে কি হয় জানো? এর ফলে শয়তান আনন্দ পায়। কারণ ঈশ্বরের বাক্য বলছে তুমি তোমার প্রতিবেশীকে আপন নার মতো, অর্থাৎ নিজের মতো করে প্রেম করো সর্বপ্রথম। আর সেই জায়গায় দাঁড়িয়ে প্রতিবেশীর সঙ্গে যদি আজকে সমস্যা হয়, তখন তোমার কর্তব্য প্রার্থনা করা, কারণ খ্রিস্টের স্বভাব তোমার মধ্যে আছে। তুমি বলেছ একে অপরকে ক্ষমা করতে, তুমি বলেছ খ্রিস্ট আমাদেরকে ক্ষমা করতে শিখিয়েছেন। কাজেই তোমার প্রতিবেশী তোমার বিরুদ্ধে আছে, কারণ সে খ্রিস্টের বিরুদ্ধে। সে যদি তোমার শত্রুও হয়, আমি বলবো তার জন্য প্রার্থনা করো। কারণ যখন তুমি খ্রিস্টের জন্য তর্ক বিতর্ক শুরু করবে, যখন তুমি খ্রিস্টের জন্য তর্ক করতে শুরু করবে, বা ঈশ্বরের বাক্য নিয়েই হোক, সেটা তোমার প্রতিবেশীর সঙ্গে হোক কিংবা তোমার পরিবারের মধ্যে হোক, আজকের একটা বিষয় শিখিয়ে দিই, প্রভু যিশুতে চলা এতটা সহজ নয়। একটা বিষয় বলে দিই, যখন তুমি প্রভু যিশুর জন্য কারোর সঙ্গে ঝগড়া করছো, তর্ক বিতর্ক শুরু করেছো, একটা জিনিস জানবে, তখন তোমাকে খ্রিস্ট ব্যবহার করেন না, তখন তোমাকে শয়তান ব্যবহার করে। উত্তর বলো কেন? কারণ যুক্তি, তর্ক, বিতর্ক, ঝগড়া, অশান্তি এগুলো কোনোটাই ঈশ্বরের থেকে আসে না। হ্যাঁ, তুমি হয়তো খ্রিস্টের জন্য লড়ছো, কিন্তু শয়তান সেই জায়গায় তোমাকে ব্যবহার করে নিচ্ছে। তুমি যত রেগে যাচ্ছ, তুমি যত ঔদ্ধত্য প্রকাশ করছো, তুমি যত বেশি করে করে তাকে বোঝানোর চেষ্টা করছো, এবং যেটা বললাম তোমার প্রতিবেশীর সঙ্গে তোমার সেটা নিয়ে যতই তর্কাতর্কি হোক, এর ফলে শয়তান আনন্দ পাচ্ছে, সেই জিতে যাচ্ছে। কারণ সে চায় তুমি যেন খারাপ পাপের মধ্যেই পড়ো। শয়তান চায় তুমি যেন পাপ কাজটাই করো। তুমি যতই খ্রিস্টেতে থাকো না কেন, নিজে পবিত্র হতে চেষ্টা করো না কেন, খ্রিস্টের লক্ষ্যে পৌঁছতে চেষ্টা করো না কেন, শয়তান তোমার সঙ্গে, তোমার পেছনে, তোমার সাথে। সে তোমাকে তোমার ফাঁদের মধ্যে, তার ফাঁদের মধ্যে ফেলতে চেষ্টা করবেই। দেখা গেল ফেলেও দেয়। অনেক সময় আমরা পড়েও যাই, শয়তানের ফাঁদের মধ্যে আমরা পড়েও যাই। সেটাই বলার, যখন খ্রিস্টকে নিয়ে তর্ক শুরু হচ্ছে, তখন বলবো তর্ক করো না, চুপ করে যাবে, বাড়ি এসে প্রার্থনা করবে। সেই মুহূর্তে সেখানে একা থাকলে প্রার্থনা করবে। শয়তানকে কোনোভাবেই উপরে উঠতে দেওয়া যাবে না। কেন বলো তো? তুমি যদি প্রার্থনা করো, তবে শয়তানের পরাজয় ঘটে। যখন তুমি প্রার্থনা করছো, তখন তুমি ঈশ্বরের সঙ্গে যুক্ত হচ্ছ। যখন তুমি প্রার্থনা করছো, তখন তুমি প্রভুর সাথে কথা বলছো। তোমার মনের কথা ঈশ্বরের কানে পৌঁছচ্ছে, তিনি তোমাকে উত্তর দিচ্ছেন। তোমার মনের কথা প্রভুর কানে যাচ্ছেন, তোমার কথা তিনি শুনতে পাচ্ছেন, তিনি তোমাকে উত্তর দিচ্ছেন। কাজেই তোমার প্রার্থনা মানে হলো ঈশ্বরের সঙ্গে কথোপকথন করা, আর যা শয়তান সহ্য করতে পারে না। তাই প্রার্থনা করো, প্রভুর সঙ্গে কথা বলো। সেটা মনে মনে হোক, সেটা প্রভুর কাছে বসে হোক, অর্থাৎ একাভাবে হোক, যেভাবেই হোক, সব সময় ঈশ্বরের সঙ্গে কথা বলো। প্রভুর থেকে জানতে চাও যে প্রভু আমি এটা কিভাবে করব, তুমি বলে দাও। কে বলল তিনি শুনতে পান না? তিনি আমাদের সমস্ত কথা শুনতে পান, আর তিনি আমাদেরকে উত্তর দেন। তো সেটাই বলছি যে শেষ পর্যন্ত খ্রিস্টকে ধরে রাখতে গেলে
আমাদেরকে অবশ্যই বিষয়গুলো মানতে হবে যে আমরা আমাদের লক্ষ্যে স্থির। আমরা এখনও বলতে পারবো না বা বলবোই না যে আমরা আমাদের লক্ষ্যে পৌঁছে গেছি, না, পৌঁছাইনি, কারণ আমরা এখনও যুদ্ধ করে চলেছি। খ্রিস্টের জন্য আমরা এখনও লড়াই করে চলেছি। কত মানুষের থেকে আমরা এখনও অপমানিত হচ্ছি, এখনও আমরা লাঞ্ছিত হচ্ছি। তাই আমরা কখনোই বলতে পারি না আমরা আমাদের লক্ষ্যে পৌঁছে গিয়েছি। আমরা লক্ষ্যকে পেয়ে গিয়েছি। প্রভু যীশু খ্রিস্ট আমাদের লক্ষ্য ছিল, তাকে আমরা পেয়ে গিয়েছি, কিন্তু এখন আমরা পৌঁছতে পারিনি। আমরা এখনও চেষ্টা করে চলেছি। প্রথম বিষয়। দ্বিতীয় বিষয় যেটা বললাম যে শত্রুদের জন্য প্রেম করা, তার ব্যাখ্যাটা কিন্তু আজকে করে দিলাম। শত্রুপক্ষের কাছে গিয়ে নিজেকে চুপ থাকা, নিজেকে চুপ রাখা, নাহলে আমরা ফাঁদে পড়ে যাব, শয়তানের ফাঁদে। সে আমাদেরকে ফেলে দেবে। তাই খ্রিস্টকে নিয়ে যখন যুক্তি করি, তর্ক করি, তখন যেন ঔদ্ধত্য প্রকাশ না করি। আর এইটা নিয়ে যারা শয়তানের পথে চলে, অর্থাৎ শয়তানের শিক্ষায় চলছে, এই বিষয়টা নিয়েও তারা আমাদেরকে নিন্দা করছে। আমি বলি, তারা এক কথায় বলছে যে খ্রিস্টানরা তাদের বাইবেল নিয়ে ডিবেটে বসতে চায় না। কেন? কারণ তারা বলে যে তর্ক করব না। এই যে এই লাইনটা, এইটা নিয়ে তারা মনে করে সেটা আমাদের দুর্বলতার জায়গা। তারা মনে করে খ্রিস্টানদের এটা দুর্বল জায়গা যে তারা ডিবেটে বসতে যায় না। কিন্তু মূর্খগুলো এইটা বোঝে না যে ঈশ্বরের শিক্ষা এটা নয়। যত বেশি তর্ক করবে তত বেশি সমস্যার সৃষ্টি হবে, যত বেশি যুক্তি দেখাবে তত বেশি যুক্তি উঠে আসবে। কিন্তু ঈশ্বর হলেন পবিত্র, তাকে যুক্তির দ্বারা, তাকে তর্কের দ্বারা বোঝা সম্ভব না, তাকে হৃদয় থেকে বুঝতে হয়। এই জন্যই জগৎবাসী সঠিক ঈশ্বরকে এখনও বোঝে না। জগতের মানুষ সত্য ঈশ্বরকে এখনও জানেনি। কিন্তু আমরা খ্রিস্টের থেকে সত্য শিক্ষা পেয়েছি, মন্দ শিক্ষা পাইনি। মূর্খের সঙ্গে তর্ক করো না, আমরা ঈশ্বরের বাক্য থেকে পাই। যারা মূর্খ তাদের সঙ্গে তর্ক করা মানে তুমি নিজেও মূর্খতারই প্রকাশ করলে, তুমি নিজেও মূর্খই হলে। তুমি যদি সত্যি বুদ্ধিমান হও তাহলে সেখানে চুপ করে থাকবে। তাই প্রভু যিশুতে থেকে তোমরা যারা, প্রত্যেক ভাই বোনদের উদ্দেশ্যে বলছি, একে অপরের সঙ্গে যুক্তি করছো, তর্ক করছো, লড়াই করছো, তোমাদেরকে বলবো এইটা না করে বরং তোমরা ঈশ্বরের কাছে প্রার্থনা করো যেন ওই মানুষগুলোর মন পরিবর্তন হয়, সত্যকে যেন তারা জানতে পারে, সত্যকে যেন তারা চিনতে পারে। প্রার্থনা করো। আর যে বিষয়টা বললাম যে নিঃস্বার্থভাবে খ্রিস্টের মতো আমরাও যেন হতে পারি, খ্রিস্টের যে ভাব, সেই ভাব আমাদের মধ্যেও যেন হয়। আমরা যদি দেখি ফিলিপিও তার 2 অধ্যায় 3 পদ, সেখানে বলছে তোমাদের মধ্যে যেন স্বার্থপরতা না থাকে, বরং নম্রভাবে প্রত্যেকে নিজের থেকে অপরকে শ্রেষ্ঠ ভাবো। প্রত্যেকে কেবল নিজের বিষয় নয়, কিন্তু অপরের মঙ্গল কিসে হয় সেই বিষয় লক্ষ্য রাখুক। নিজেকে শ্রেষ্ঠ ভেবো না, বরং অপরকে শ্রেষ্ঠ ভাবো। আমি কি করলাম সেটাই শ্রেষ্ঠ, একেবারের জন্য নয়। তোমার জানাই শেষ জানা নয়। তোমার জানার থেকেও তোমার অপর ব্যক্তি বেশি জানতেই পারে, তার থেকেও আবার কেউ বেশি জানতেই পারে, তার থেকেও কেউ জানতে পারে। নিজেকে শ্রেষ্ঠ করে যে দেখবে সে শয়তানের পথে চলবে। কারণ খ্রিস্ট এরকম ছিলেন না। প্রভু যীশু খ্রিস্ট তিনি তো নিজেই ঈশ্বর ছিলেন, কিন্তু তিনি একবারের জন্য নিজেকে শ্রেষ্ঠ প্রমাণ করেনি যে আমি সব, আমি শ্রেষ্ঠ, একেবারের জন্য নয়। সেই জন্য তো তিনি ডাইরেক্টভাবে বাইবেলের কোথাও বলেনি যে আমি ঈশ্বর। কারণ তিনি যেই মতদর্শে চলতেন তিনি আমাদেরকে সেইভাবেই চলতে বলেছেন, তাকে অনুসরণ করতে বলেছেন। আমরা গতকালের ভিডিও দেখেছিলাম যে খ্রিস্টের পদাঙ্ককে অনুসরণ করো, অর্থাৎ খ্রিস্টের অনুসরণকারী হয়ে ওঠো, তাকে অনুসরণ করো, জগতের মানুষকে নয়, জগতের শিক্ষাকে নয়। বরং বাইবেল থেকে যাদেরকে দেখছো তাদের যে বিশ্বাস ছিল, তারা যেভাবে জীবনে চলেছে, যেমন সাধু পৌল এবং পুরাতন নিয়মে যারা আছেন, আমরা যেন তাদের মতো হয়ে উঠতে পারি। চেষ্টা করব, প্রার্থনা চালিয়ে যাও, কারণ আমরাও খ্রিস্টের মতো নিঃস্বার্থ হতে চাই। তো বন্ধুরা, চলো আজকের ভিডিও এখানে শেষ করছি। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানিও। দেখা হবে নেক্সট একটি ভিডিও। সকলে সুস্থভাবে থাকো এবং এই গরমে প্রভুর কাছে প্রার্থনায় শান্তিতে বসবাস করো। জয় যিশু, প্রেজ দ্য লর্ড। আর অবশ্যই কিন্তু বলো ভিডিওটি কেমন লাগলো। ধন্যবাদ।